কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানের যে চিত্র তুলে ধরেছেন তার মধ্যে আরো কিছু আয়াত রয়েছে। ওয়ালাউ আন্নাল্লাযীনা যালামু মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লাফতাদাউ বিহি, যারা জালিম, যারা পাপী গুনাহগার, যারা কিয়ামতের মাঠে যখন ভয়াবহ শাস্তি তারা উপলব্ধি করবে, তখন যদি তাদেরকে গোটা পৃথিবী এবং এতে যা কিছু আছে এবং এ পরিমাণ আরো দেওয়া হতো, তাহলে এই সবগুলো দিয়েও তারা পরকালের শাস্তির থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করত। কোরআনুল কারীমের সূরা জুমার এর 48-47 নম্বরে বলা হয়েছে, হাসরের ময়দানে যখন পাপিষ্ঠ লোকদেরকে আমলনামা দেওয়া হবে, যারা পাপী এদের আমলনামা আসবে পিছন দিক থেকে বাম হাতে। কোরআনুল কারীম বলছে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যেই লোকগুলোকে তাদের কিতাব, তাদের আমলনামা বাম হাতে দেওয়া হলো, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তারা বলবে, হায় আফসোস, যদি আমার এই কিতাবটা না দেওয়া হতো। ওয়ালাম আদরি হিসাবিয়া, আমার হিসাব নিকাশ আমি যদি না জানতাম তাহলে কত না ভালো ছিল। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, হায় আমার বিচারটা যদি আগেই শেষ হয়ে যেত, আজকে আমার কোনো মাল, আমার কোনো ক্ষমতা কাজে আসছে না। এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, খুযুহু, ওকে ধরো, ফাগুল্লুহু, ওর গলায় বেড়ি পরিয়ে দাও, গুল্লুহু, গলায় বেড়ি লাগিয়ে দাও। গরুর যেমন গলায় রশি লাগিয়ে দেওয়া হয়, এরকম এই লোকগুলোর গলায় বেড়ি পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সাল্লুহু, এরপরে ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু, এরপরে ৭০ গজ লম্বা শিকলের মধ্যে তাদেরকে বেঁধে ফেলো। আল্লাহর হুকুম হওয়া মাত্র হাদিস শরীফে দেখা যায় যে ৭০,০০০ ফেরেশতা তার উপরে ঝাঁপিয়ে পড়বে এবং তাকে শিকলাবদ্ধ করে জাহান্নামে নিক্ষেপ করবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদা মিন আযাবি ইয়াওমাইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুযি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, সেই সময় এই জালেমগুলো, জাহান্নামীগুলো, পাপীগুলো চেষ্টা করবে তার নিজের ভাই, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের আপনজন, এমনকি দুনিয়ার সবকিছু দিয়েও যদি তারা নাজাত পেতে পারত সেই চেষ্টাও করত। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া, কখনো না, তা কখনোই হবে না। ইন্নাহা লাযা, ওই জাহান্নামের আগুন হচ্ছে লেলিহান শিখা আগুন, নাযাআতান লিশ-শাওয়া, যা তার সবকিছুকে ভুনা করে ছাড়বে। সূরা মাআরিজ ৭ নম্বর সূরার ১৫ নম্বর আয়াত। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اوقد على النار الف سنه حتى احمرت, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কত ভয়াবহ। আল্লাহর হাবিব ফরমান, এই সাধারণ আগুনকে ৭০ বছর পর্যন্ত, ১০০০ বছর পর্যন্ত প্রজ্বলিত করা হয়েছে। হাত্তা ইহমাররাত, তারপরে তার রং লাল হয়ে যায়। সুম্মা আলাইহা আলফা সানাতিন, এরপরে আবার সেই জাহান্নামের আগুনকে ১০০০ বছর পর্যন্ত তাপ দেওয়া হয়েছে। হাত্তা ইয়াবিয়াদ্দাত, এরপরে এটা সাদা হয়ে গেছে। সুম্মা উকিদা আলাইহা, এরপরে এটাকে আরো ১০০০ বছর পর্যন্ত তাপ দেওয়া হয়। হাত্তা ইসওয়াদ্দাত, এরপরে তার রং কালো হয়ে যায়। ফাহিয়া সাউদা ও মুজলিমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা কালো এবং অন্ধকার। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, ইন্না আহওয়ানা আহলিন নার আযাবান, জাহান্নামের সবচেয়ে কম আযাব যাকে দেওয়া হবে, কম শাস্তি যাকে দেওয়া হবে,
মান লাহু নালানি ওয়া শিরাকানি মিন নারিন, যার পায়ে দুটো জুতা পরিধান করে দেওয়া হবে। জুতা বলতে নিচে যেগুলো স্যান্ডেল থাকে এগুলো, যার নিচে স্যান্ডেল থাকবে, উপরে দুটো ফিতা থাকবে শুধুমাত্র। ইয়াগলি বাইনাহুমা ওয়া মা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজালু মা ইরা, এর তাপে একটা ড্যাগে যেরকম পানি টকবক করে ফুটতে থাকে, এরকম তার মাথার ঘিলুপগুলো টকবক করে ফুটতে থাকবে। সে মনে করবে মা ইয়ারা আন্না হাদান আসাদ্দু মিনহু আযাবান, সে মনে করবে তার চেয়ে ভয়াবহ শাস্তি আর কেউ পাচ্ছে না। ওয়া ইন্নাহু লা আহওয়ানহুম আযাবান, অথচ জাহান্নামের সবচেয়ে শাস্তি তাকেই কম দেওয়া হচ্ছে। বুখারী মুসলিমের হাদিস। এমনি ভাবে কোরআনুল কারীমের সূরা কাহফের 49 নম্বরে বলা হয়েছে, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, পাপীদের সামনে আমলনামা যখন খুলে দেওয়া হবে, তুমি তাদেরকে দেখবে তারা ভীত অবস্থায় আছে, পাপীরা ভীত অবস্থায় আছে যে এর ভিতরে যা কিছু আছে। ওয়ায়াকুলুনা, এবং তারা বলবে ইয়া ওয়াইলাতানা, হায় আমাদের আফসোস, আমাদের দুর্ভাগ্য। মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন কিতাব, এর মধ্যে তো ছোট বড় গোপনে প্রকাশ্যে আমি যত গুনাহ করেছি সবগুলোকে আবদ্ধ করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, জীবনে যা কিছু করেছে সবগুলো সেখানে উপস্থিত পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারো প্রতি জুলুম করবেন না। এইভাবে সবগুলো আমলনামায় লেখা থাকবে। এরপরে হয়তো কেউ কেউ বলবে যে আল্লাহ এই অনেকগুলো গুনাহ আছে যেগুলো আমি করি নাই, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে সাক্ষী পেশ করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখ বন্ধ করে দিবেন এবং হাতে কথা বলবে, পায়ে সাক্ষী দিবে। সূরা ইয়াসিনে বলা আছে, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, হাত কথা বলবে, পা সাক্ষী দিবে তারা যা উপার্জন করেছিল। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিসাব নিকাশ সবকিছুই চলবে। হাদিসে বলা আছে, লা তাযালু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন, বনি আদমের দুই কদম একটু অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টা জিনিস সম্পর্কে প্রশ্ন না করা হবে, উত্তর সে না দিবে। আন উমরিহি ফিমা আফনাহু, তাকে একটা বয়স দেওয়া হয়েছিল, জীবন দেওয়া হয়েছিল, সে কি সেটাকে ব্যয় করেছে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবন দেওয়া হয়েছিল, যৌবনে তাকে শক্তি দেওয়া হয়েছিল, তার বাহুর শক্তি, তাকে অনেক শক্তি দেওয়া হয়েছিল, সে কোন কাজে ব্যয় করেছে। ওয়ান মালিহি, এবং তার মাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, সে কোন পথে মাল উপার্জন করেছে আর কোন পথে ব্যয় করেছে। হালাল ভাবে ব্যয় করলো না হারাম ভাবে ব্যয় করলো, হারাম ভাবে উপার্জন করলো না হালাল ভাবে উপার্জন করলো, এই সবগুলো জিজ্ঞাসা করা হবে। এরপরে ওয়ান ইলমিহি মাজা আমিলা ফিমা আলিমা, সে যা জানছিল, যা জেনেছিল তার উপরে কতটুকু আমল করেছিল। কেবল জানলো, আমল করলো না, এক কান দিয়ে ঢুকলো আর এক কান দিয়ে বের হয়ে চলে গেল। আল্লাহ তাআলা এটাও জিজ্ঞেস করবেন, ওয়ান ইলমিহি মাজা আমিলা ফিমা আলিমা, সে যা জানলো তার উপরে কি আমল করলো। এইভাবে হিসাব নেওয়া হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে হিসাবের জন্য জিজ্ঞাসাবাদ করা হবে তার ধ্বংস অনিবার্য। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, যে ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো বলা আছে যে এমন কোন ব্যক্তি থাকবে না যাকে হিসাব নিকাশ দিতে না হবে, সকলকে হিসাব দিতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা হচ্ছে আরজ, অর্থাৎ আল্লাহর সামনে পেশ করা হবে এবং তার আমলনামা দেখে তাকে ছাড় দেওয়া হবে। আর যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন কেন এই কাজটা করেছো, সেই ব্যক্তির আর নাজাত পাওয়ার কোনো উপায় নেই। আল্লাহ যদি জিজ্ঞেস করেন কেন তুমি এই কাজটা করেছো, হিসাব দেওয়া সম্ভব না। এক লোককে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন বেহেশতে যাইবে ইবাদতের গুণে নাকি আল্লাহর রহমতে, লোকটা চিন্তা করবে সারা জীবন আমি কোনো অন্যায় করি নাই, গুনাহ করি নাই,
তো আল্লাহ তাআলা তো জালিম না, কাজে আমার ইবাদতের গুণেই তো আমি জান্নাত যেতে পারি। সে বলবে আমি ইবাদতের বদৌলতে জান্নাত যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ফেরেশতাদেরকে জাহান্নামের আশপাশে ঘুরে নিয়ে আসো। জাহান্নাম থেকে 500 বছরের রাস্তা দূরে থাকা অবস্থায় তার তৃষ্ণা গরমে এত বেড়ে যাবে, পানি পানি বলে চিৎকার করতে থাকবে। একজন ফেরেশতা তার কাছ দিয়ে পানি নিয়ে যাবেন, লোকটা পানি দেখে চিৎকার মারবে। ফেরেশতা বলবেন যে বিনিময় দিতে হবে, এটা দুনিয়া না, পানি যত পাইলে তত ব্যয় করলে। কি পরিমাণ বিনিময় চাও? বলে দুনিয়াতে যেই পরিমাণ নেক আমল করেছো এই সব নেক আমলগুলো দিলে তারপর এটা দেওয়া যাবে। লোকটা পানির তৃষ্ণায় এত কাতর হয়ে যাবে, বলবে যে ঠিক আছে পানি দাও, তোমাকে নেক আমল সব দিয়ে দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে ডাকবেন, এক গ্লাস পানির যদি এই মূল্য হয়, দুনিয়াতে কত গ্লাস পানি পান করেছো, কতটা আপেল কমলা আঙ্গুর বেদানা তরমুজ খরবুজা আম জাম লিচু কাঁঠাল আর কত চাল ডাল মুরগি গরু ছাগল খেয়েছো, সবগুলোর হিসাব পেশ করো। লোকটা সিজদায় পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য বলেছেন ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যেই লোকদেরকে সামনের থেকে ডান হাতে আমলনামা দেওয়া হবে এই লোকগুলোকে ওরকম মুনাকাশা করা হবে না, জিজ্ঞাসাবাদ করা হবে না। ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদেরকে সহজ হিসাব নেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন সেই হিসাবটা কি? সেই হিসাবটা হলো যালিকাল আরজু, আল্লাহর সামনে পেশ করা হবে আর তাকে বলা হবে যাও তোমার হিসাব হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা হাল তাদরুনা মাল মুফলিসু ফীকুম, তোমরা কি জানো তোমাদের মধ্যে সবচেয়ে গরীব অসহায় কে? সাহাবায়ে কেরাম বললেন মান লা দিরহাম লাহু আলা দিনার, যে ব্যক্তি টাকা পয়সা অর্থ সম্পদ নেই সেই তো গরীব বলি, আমরা তাকে গরীব বলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে গরীব হচ্ছে ওই সমস্ত লোকেরা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে লোকটা নামাজ রোজা হজ যাকাত দান খয়রাতের পাহাড় পরিমাণ ইবাদতের সওয়াব নিয়ে উঠবে, অনেক সওয়াবের মালিক, দান সদকা সবকিছুই করেছে। এরপরে শুরু হবে ওয়ায়াতি কদ শাতামা হাদা, তার কাছে অনেক লোকেরা আবেদন নিয়ে আসবে, কেউ বলবে সে আমাকে গালি দিয়েছে, আল্লাহ বলবেন ও নেকের থেকে নিয়ে নাও। অকাযাফা হাযা, একজনকে মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা তহমাত দিয়েছে, মিথ্যা বদনাম করেছে, এই লোকটা এই করে সেই করে। এরকম বহু লোক আছে, বহু লোক যারা বদনাম করে, এই করে সেই করে, এইরকম যারা মিথ্যা তহমাত দেয় তাদের ভাবা উচিত কিয়ামতের মাঠে এই লোকগুলো সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকাযাফা হাযা, এক একজন সম্পর্কে মিথ্যা অপবাদ দিত, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই দান খয়রাত সদকা সব করেছিল এই লোকটা যখন উঠবে, বলা হবে যে ওকে তার আমল থেকে বিনিময় দিয়ে দাও, অপবাদ দিয়েছিলে তার বিনিময় দিয়ে দাও। ওয়া আকালা মাল হাদা, একজনের মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছে তার বিনিময় দিয়ে দাও, নেকের দ্বারা বিনিময় দিতে থাকবে। ওয়ায়াসফিকু দামা হাদা, অমুককে খুন করেছিল, ওয়াদারাবা হাদা, অমুককে প্রহার করেছিল, ফায়ুতা মিন হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি, এইভাবে প্রত্যেককে তার নেক আমলের থেকে প্রতিশোধ দেওয়া হবে। দিতে দিতে এক পর্যায়ে তার নেক আমল শেষ হয়ে যাবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু, যখন তার নেক আমলগুলো শেষ হয়ে যাবে, ক্বাবলা আন ইউকযা মা আলাইহি, অথচ তার পাওনাদার এখন পর্যন্ত শেষ হয় নাই, আবেদন এখনো রয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এবারে তার নেক তো আর নেই, ওদের গুনাহগুলো এর মাথায় চাপিয়ে দিতে বলবেন। ওখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, এই ব্যক্তির উপরে অন্য লোকদের সেই গুনাহগুলোকে চাপিয়ে দেওয়া হবে এবং শেষ পর্যন্ত সে জাহান্নামে নিক্ষেপিত হবে। মুসলিম শরীফের সহিহ হাদিস। এভাবেই দেখা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
ফি কওলিহি তাআলা ওয়া ইউসকা মিন মাইন সাদীদিন, কোরআনের একটা আয়াতে বলা হয়েছে জাহান্নামী লোকেরা যখন পানি চাবে তখন জাহান্নামী লোকদের আগুনে জ্বলার কারণে রক্ত পুঁজ যে প্রবাহিত হবে এগুলো তাদেরকে পান করতে দেওয়া হবে। ইয়াতাজাররাহু, এগুলো তারা ঘোট ঘোট করে পান করবে, ঢোক ঢোক করে পান করবে। ওয়ালা ইয়াকাদু ইউসিবুহু, তারা পান করতে পারবে না। ক্বালা ইউকাররাবু ইলা ফিহি, এরা মুখের কাছে নিবে। ফাইদা আদনা মিনহু, যখন মুখের কাছে নিবে সাওয়া ওয়াজহুহু, তার চেহারাটা ভুনা হয়ে যাবে, চেহারার গোশত গলে গলে পড়তে থাকবে। ওয়াকাত ফারওয়াতু রাসিহি, মাথার ঘিলুগুলো ওই পেয়ালার ভিতরে পড়তে থাকবে। ফাইদা শারিবাহু কাতা আমওয়াহু আমআহু, আর এরপরে যখন পান করবে পেটের ভিতরে গিয়ে তারপরে নারী বুড়ি সবকিছু নিয়ে পায়খানা রাস্তা বের হতে থাকবে, আবার ঠিক হবে, আবার এই অবস্থা চলতে থাকবে। কোরআনুল কারীম বলছে ক্বালাল্লাহু তাআলা ওয়াসুকু মাআন হামিমা, তাদেরকে গরম পানি পান করানো হবে। ফাকাত্তা আমআহুম, তাদের নারী ভুঁড়ি সবগুলো কেটে বের হয়ে যাবে, গলে বের হয়ে যাবে। ওয়া ইয়াকুলু তাআলা, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাস্তাগীসু, যদি তারা পানি পান করার জন্য আবেদন করে, ইউগাসু বিমাইন কালমুহলি, তাদেরকে পানি পান করতে দেওয়া হবে কালমুহলি, আলকাতরার মতো। আলকাতরা যেরকম এরকম আলকাতরার মতো গলানো এবং গরম জিনিস তাদেরকে পান করতে দেওয়া হবে। ইয়াশবিল বুজুহা, তাদের চেহারাগুলোকে ভুনা করে ফেলবে। বিইসাস শারাবু, কতই না খারাপ সেই পানীয় জাহান্নামী লোকদের জন্য আল্লাহ তাআলা যা তৈরি করেছেন। ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইউতা বিআনআম আহলিদ দুনিয়া, দুনিয়ার সবচেয়ে স্বাচ্ছন্দ্য, দুনিয়ার সবচেয়ে যে ব্যক্তি আরামে ছিল, আয়েশে ছিল, সেই লোকটাকে কিয়ামতের মাঠে হাজির করা হবে। এরপরে তাকে জাহান্নামে একটা চুবান দিয়ে বের করা হবে। ফায়ুসবাগু ফিন নারি সাবগাতান, জাহান্নামে তাকে একটু প্রবেশ করে আবার বের করে আনা হবে। সুম্মা ইউকালু, এরপরে জিজ্ঞেস করা হবে ইয়া ইবনা আদম হাল রাআইতা খায়রান কত্তু, তুমি কি জীবনে কখনো আরামে ছিলে? হাল মাররা বিকা নাঈমুন কত্তু, তোমার জীবনে কখনো কি সুখের মুহূর্ত অতিক্রম করেছে? ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, সে সব ভুলে যাবে, বলবে না, কখনো আমি আরামে জীবন কাটাই নাই। জাহান্নামে একবার প্রবেশ করাবার কারণেই এমনটা হবে। ওয়ায়ুতা বিআশাদ্দিন নাসি বুসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ, অপরদিকে দুনিয়ার সবচেয়ে যেই ব্যক্তি কষ্ট ক্লেশ করে দুনিয়ার থেকে চলে গেছে, জান্নাতি, জান্নাতে তাকে প্রবেশ করানোর পরে আল্লাহ তাআলা আবার বের করবেন, তাকে জিজ্ঞেস করবেন ফায়ুসবাগু সাবগাতান ফিল জান্নাহ, জান্নাত তাকে একবার তাকে ঢুকানো হবে, এরপরে বের করে আনা হবে, জিজ্ঞেস করা হবে ইয়া ইবনা আদম হাল রাআইতা বুসান কত্তু, তুমি কি কখনো কষ্ট দেখেছো? হাল মাররা বিকা মিন শিদ্দাতিন কত্তু, তোমার জীবনে কখনো কি কঠিন মুহূর্ত অতিক্রম করেছে? ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, না আল্লাহ, কখনো আমি কষ্ট অনুভব করি নাই। মা মাররা বি বুসুন কত্তু, আমার জীবনে কখনো কঠিন মুহূর্ত অতিক্রম করে নাই। ওয়ালা রাআইতু শিদ্দাতান কত্তু, কখনো আমি কোনো অপছন্দনীয় বা কখনো কোনো কঠিন মুহূর্ত অতিক্রম করি নাই। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এই লোকগুলো বলবে, যারা জান্নাতে একবার যাবে, জান্নাতের কত নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্যই কোরআনুল কারীমের আয়াত ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, একদিকে জাহান্নামের আযাব আলোচনা করেছেন, আর একদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কথাও আলোচনা করেছেন কোরআনুল কারীমে। যখনই জাহান্নামের আলোচনা করা হয় তখনই জান্নাতের আলোচনাও করা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমে আয়াত তেলাওয়াত করে বললেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আল্লাহকে ভয় করেছে, তাকওয়া অর্জন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন দলে দলে। হাত্তা ইযা জাউহা, যখন তারা জান্নাতের কাছে আসবে, অফুতিহাত আবওয়াবুহা, তাদের সম্মানে জান্নাতের দরজা আগের থেকেই খুলে রাখা হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, এবং জান্নাতের যারা দারোয়ান থাকবে তারা বলবে সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের প্রতি সালাম, তোমরা ধন্য হও। ফাদখুলুহা খালিদিন, তোমরা এখানে চিরস্থায়ী থাকার জন্য প্রবেশ করো। অপরদিকে জাহান্নামীদেরকে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দারোয়ানরা বলবেন
ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা, যখন তাদেরকে দলে দলে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা, যখন তারা জাহান্নামের দরজার সামনে আসবে, তাদের জন্য ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের দারওয়ান তাদেরকে বলবেন, জিজ্ঞেস করবেন, আলাম ইয়াতিকুম নাযীর, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি রাসূলরা আসেন নাই তোমাদের থেকে? ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম, যারা তোমাদের কাছে তোমাদের রবের আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনাতো। ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এবং তোমাদেরকে এই রকম একটা দিন তোমাদের সামনে আসবে সে সম্পর্কে সাবধান করেছিল। এমন কি কোনো ব্যক্তি তোমাদের কাছে আসে নাই? ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ এসেছিল, আমরা হাতেমবাগ মসজিদে বসেও শুনেছিলাম এই জাহান্নামের এমন একটা পরিস্থিতির সামনে আসবে শুনেছিলাম। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু আমাদের দুর্ভাগ্য। সূরা জুমার এর 73 নম্বর আয়াত পর্যন্ত এগুলো আলোচনা করা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে জান্নাতীদের জন্য এবং নিয়ামত রেখেছেন, আর জাহান্নামীদের জন্য এটা এভাবে কঠিন অবস্থা শুরু হবে। জান্নাতীদের জন্য অনেকগুলো দরজা থাকবে জান্নাতের, এক একজনের জন্য এক একটা দরজা থাকবে। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহি নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ ফাকালা ইয়া আব্দুল্লাহ হাযা খাইর ফামান কানা মিন আহলিস সালাতি দুইয়া মিন বাবিস সালাতি, যে ব্যক্তি সালাত ঠিকমতো আদায় করত তাকে সালাতের দরজা দিয়ে ডাকা হবে। ওমান কানা মিন আহলিল জিহাদে দুইয়া মিন বাবিল জিহাদে, আর যেই ব্যক্তি জিহাদ করত মুজাহিদ ছিল তাকে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে। ওমান কানা মিন আহলিস সিয়ামে, আর যেই ব্যক্তি রোজাদার রোজা রাখত দুইয়া মিন বাবির রায়্যান, তাকে বাবুর রায়্যান দিয়ে ডাকা হবে। ওমান কানা মিন আহলিস সাদাকাতে, আর যেই ব্যক্তি সাদাকা করত দুইয়া মিন বাবিস সাদাকাতে, তাকে সাদাকার দরজা দিয়ে ডাকা হবে। قال আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর নবী, আপনার প্রতি আমার মা বাপ কুরবান হয়ে যাক, আমি জিজ্ঞেস করতে চাই, যদিও এক একজনের জন্য এক একটা দরজাই যথেষ্ট, এমন কোন ব্যক্তি কি হবে যাকে জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে? ফাহাল ইউদা আহাদুন মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা, এমন কোন ব্যক্তি কি হবে যেই ব্যক্তিকে জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে? ক্বালা নাম, হ্যাঁ ডাকা হবে। ওয়া আরজু আন তাকুনা মিনহুম, আর আমি আশা করি আবু বকর তুমি সেই দলের একজন হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, গত রাত্রে আমরা দীর্ঘ আলোচনা করেছি, মেরাজের উপরে সেখানে আলোচনা হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়গুলো সম্পর্কে। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আমি আশা করি জান্নাতের সব দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে, তাদের মধ্যে তুমি একজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে জান্নাতীদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। কোরআনুল কারীমে অনেক সুন্দর সুন্দর আয়াত আছে, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা প্রতিযোগিতায় অগ্রগামী, দ্বীনি প্রতিযোগিতায়, নেক আমলের প্রতিযোগিতায় যারা অগ্রগামী, তারা তো আগেই অগ্রগামী, জান্নাতে চলে যাবে। উলাইকাল মুকাররাবুন, তারা হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জনকারী, নৈকট্য প্রাপ্ত বান্দা। ফি জান্নাতিন নাঈম, তারা থাকবে নিয়ামতপূর্ণ জান্নাত সমূহে। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম কলিলুম মিনাল আখিরিন, বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য হতে এবং অল্প সংখ্যক হবে পরবর্তী লোকদের মধ্য হতে। আলা সুরুরিম মাওদুআত মাওদুনাতিন মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন, জান্নাতে কিভাবে থাকবে তার একটা চিত্র তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, স্বর্ণ খচিত আসনে তারা বসে থাকবে, তারা আসনে হেলান দিয়ে বসবে, পরস্পর মুখোমুখি হয়ে তাদের সেবায় ঘোরাফেরা করবে চির কিশোররা। বিআকওয়াবিউ ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, চির কিশোর তাদের সামনে ঘোরাফেরা করবে। বিআকওয়াবিন ওয়া বারিকা ওয়া কাসিম মিন মাইনিন, কি নিয়ে ঘোরাফেরা করবে? পান পাত্র, কুজা ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে ঘোরাফেরা করবে। এমন সুন্দর পানি, স্বচ্ছ পরিষ্কার পানি যা ঝর্ণা থেকে নির্গত হচ্ছে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, সেই সুরা পানে তাদের কোনো সময় তাদের জ্ঞান হারাবে না, তারা কোনো সময় ক্লান্ত হবে না। অফাকিহাতিম মিম্মা ইয়াতাখাইয়ারুন, এবং তারা যেরকম ফল ইচ্ছা সেরকম ফল খাবে। ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, এবং তারা যেরকম
পাখি তারা ইচ্ছে করে সেরকম পাখি তারা গোশত খাবে, ওয়া লাহমে তয়রিন মিম্মা ইয়াশতাহুন, পাখির গোশত খাবে। পাখি সামনে উড়বে, একটা আসবে ভুনা, একটা আসবে ঝোল, আর একটা বলবে ইয়া ওলি আল্লাহি কুলনি, আমাকে খাও আমাকে খাও। এক এক পাখি এক এক রকম আসবে। এক পাখি সামনে এসে হাজির হবে, ইয়া ওলি আল্লাহি কুলনি, আমাকে তুমি খাও। ইন্নী রুইতু মিনাল জান্নাতি তাহতাল আরশ, আমি আরশের নিচে জান্নাতুল ফেরদাউসে লালিত পালিত হয়েছি, আমি মেশকু আম্বারের ঘ্রাণ লালিত পালিত হয়েছি, আমি জাফরান খেয়ে লালিত পালিত হয়েছি। ইয়া ওলি আল্লাহি কুলনি, আমাকে খাও, আমার অর্ধেক ভুনা করা অর্ধেক ঝোল, কোনটা তোমার পছন্দ? ওয়ালাহমে তয়রিম মিম্মা ইয়াশতাহুন, দুনিয়ায় তো মুরগিও, পালা মুরগি ধরতে গিয়েও দৌড়াতে হয়, জান্নাতের পাখিগুলো সামনে এসে হাজির হয়ে যাবে। আল্লাহ তারা বলছেন ওয়ালাহমে তয়রিম মিম্মা ইয়াশতাহুন, পাখির গোশত তারা যা ইচ্ছা তাই করবে। ওয়া হুরুন ঈনুন, এবং সুন্দর বড় বড় চক্ষু বিশিষ্ট সুন্দরী নারী তাদের সামনে আসবে। কামসালিল লুলুইল মাকনুন, যারা হবে এমন সুন্দরী আর তাদের সুন্দর সুন্দর চক্ষু বিশিষ্ট, সুন্দর সুরক্ষিত মুক্তা সদৃশ্য এক একটা নারী থাকবে। ফি সিদরিম ওয়া আসহাবুল ইয়ামিনে মা আসহাবুল ইয়ামিন, ডানপন্থী যারা, তারা কতই না সুন্দর ডানপন্থী। দুনিয়াতেও ডানপন্থী আর বামপন্থী, আল্লাহ তারা বলছেন জান্নাতীদেরকে ডানপন্থী আর জাহান্নামীদেরকে বলছে বামপন্থী। ওয়া আসহাবুল ইয়ামিন, আর ডানপন্থী মা আসহাবুল ইয়ামিন, তারা কত না সুন্দর মর্যাদায় থাকবে। ফি সিদরিম মাখদুদিন, তারা নিচু ডাল বিশিষ্ট, তারা সুন্দর সুন্দর কুল বড়ই দেখতে পাবে। লা মাকতুআ তালহিম মামদুদিন, এবং ছড়া সাজানো সাজানো এবং কলা থাকবে। অজিল্লিম মামদুদিন, এবং দীর্ঘ ছায়া। অমাইন মাসকুবিন, এবং স্বচ্ছ পরিষ্কার পানি। অফাকিহাতিন কাসীরাতিন, এবং অনেক সুন্দর সুন্দর অনেকগুলো ফল। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, কখনো শেষ হবে না আবার কখনো নিষিদ্ধ করা হবে না। অফুরুশিম মারফুআতিন, এবং উঁচু উঁচু বিছানা থাকবে। ইন্না আনশানাহুন্না ইনশা, এক একটা বিছানায় সুন্দরী সুন্দরী নারী থাকবে, তাদেরকে আমি বিশেষ পদ্ধতিতে তৈরি করেছি। ফাজআলনাহুন্না আবকারান, আমি তাদেরকে চিরকুমারী করে সৃষ্টি করেছি, তারা সবসময় কুমারী থাকবে। উরবান আতরাবান, তারা সোহাগিনী হবে, আতরাবান সমবয়স্ক হবে। লিআসহাবিল ইয়ামিন, ডানপন্থীদের জন্য তাদেরকে দেওয়া হবে, বামপন্থীদের জন্য নয়। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, আগের লোকদের থেকেও কিছু লোকেরা এই নিয়ামত পাবে, আবার পরবর্তী লোকদের থেকেও অনেকেই পাবে। এত সুন্দর নিয়ামত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان للمؤمن في الجنه لا خيمه من لؤلؤه واحده مجففه, জান্নাতে যখন মানুষরা ঘুরতে যাবে, সেখানে জান্নাতের যে নদীগুলো থাকবে, নদীর পাড়ে এক একটা মুতির মধ্যে দেখবে এক একটা বিল্ডিং। তুলুহা 60 মিলান, তার দৈর্ঘ্য হবে 60 মাইল পর্যন্ত। লিল মুমিনে ফিহা আহলুন, মুমিনদের জন্য সেখানেও সুন্দরী স্ত্রীদের ব্যবস্থা রয়েছে। ইয়াতুফু আলাইহিমুল মুমিনু ফালা ইয়ারা বা'দুহুম বা'দা, এরকম সুন্দর সুন্দর বয়ান দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত সম্পর্কে উদ্বুদ্ধ করেছেন। হাদিস শরীফে আরো বলা হয়েছে, নবী মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم জান্নাতান মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহা, এক একজনকে দুটো করে জান্নাত দেওয়া হবে। একটা জান্নাতের মধ্যে হবে যার সব বর্তনগুলো চাঁদি দিয়ে তৈরি, রূপা দিয়ে তৈরি। ওয়া জান্নাতান মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, আর দুটো জান্নাত যার মধ্যে তার সবগুলো পান পা সবগুলো পেলের গ্রাস সবগুলো স্বর্ণ দিয়ে তৈরি করা হবে। ওয়ামা বাইনাল কওমি ওয়া বাইনা আইয়ানজুরু ইলা রাব্বিহিম ইল্লা রিদাউল কিবরিয়া আলা ওয়াজহি ফি জান্নাতি আদনিন, তাদের মাঝে আর আল্লাহর মাঝে শুধুমাত্র আল্লাহর কিবরিয়ার চাদর থাকবে, এছাড়া কোনো পর্দা থাকবে না, আল্লাহকে দেখতে পাওয়া যাবে। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়া নবী হুরায়রা সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه شجره, জান্নাতের মধ্যে এমন একটা বৃক্ষ হবে, ইয়াসিরুর রাকিবু আল জাওয়াদ আল মুদাম্মার আস-সারিয়া, একজন আরোহী দ্রুতগামী ঘোড়ায় সওয়ার হয়ে শত শত বছর পর্যন্ত সফর করলেও একটা সেই গাছের ছায়া শেষ করতে পারবে না।
عن أبي أنس بن مالك رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال إن في الجنة لسوقا জান্নাতে কিছু বাগান থাকবে, বাগান ইয়াতুনাহা কুল্লা জুমাতিন, প্রতি জুমাতে মানুষেরা সেই বাগানে যাবে। দূর দরাজ থেকে জুমা পড়তে যেমন মসজিদে আসে, এরকম প্রতি জুমার দিনে সেখানে গিয়ে সবাই বাজারে একত্রিত হবে। ফাতাহুব্বু রিহুশ শিমালি, সেখানে একটা উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হবে। ফাতাহাসু ফি উজুহিহিম ওয়া সিয়াবিহিম, এই বাতাস তাদের চেহারা এবং কাপড়ে লাগবে। ফায়াজদাদুনা হুসনান ওয়া জামালান, এতে তাদের সৌন্দর্য এবং তাদের রূপ আরো বৃদ্ধি পাবে। ফায়ারজিউনা ইলা আহলিহিম, এরপরে যখন তারা ঘরে ফিরে যাবে, তাদের জান্নাতে ফিরে যাবে। ওয়াকাদ ইজদাদু হুসনান ওয়া জামালান, দেখা যাবে তাদের সৌন্দর্য এবং রূপ বেড়ে গেছে। ফায়াকুলু লাহুম আহলুহুম, তার স্ত্রীগুলো তাকে দেখে বলবে যে তোমার সৌন্দর্য তো অনেকটা বেড়ে গিয়েছে। ওয়াল্লাহি লাকাদ ইজদাদতুম বাদানা হুসনান ওয়া জামালান, আমাদের থেকে তুমি আলাদা হয়ে যাওয়ার পরে, বাজারে চলে যাওয়ার পরে তোমার সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে। ফায়াকুলুনা, জান্নাতীরা আবার ফিরে এসে বলবে ওয়া আনতুম, তোমরাও তো বৃদ্ধি পেয়েছো। ওয়াল্লাহি লাকাদ ইজদাদতুম বাদানা হুসনান ওয়া জামালান, মুসলিম শরীফের হাদিস, সবগুলো বুখারী মুসলিম হাদিস যেগুলো এতক্ষণ পড়লাম। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নহর রাখবেন। নহরগুলো কিরকম? মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন, স্বচ্ছ পানির সেখানে ঝর্ণা প্রবাহিত থাকবে। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, আবার কিছু নহর থাকবে দুধের, পিওর দুধ, স্বচ্ছ দুধ। ওয়ানহারুম মিন লাবান খামারিন লাজ্জাতিন লিশারিবিন, আর একবার কতগুলো নহর থাকবে, যেই নহরগুলো হবে মদের, শরাবের নহর। সেই শরাব দুনিয়ার শরাব না, যা পান করলে মাতাল হবে না, যা পান করলে আকল মসলুব হবে না। ওয়ানহারুম মিন আসালিন মুসাফফান, আবার স্বচ্ছ পরিশোধিত মধুর নহর থাকবে। লাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, সেখানে তারা যা কিছু ফল ফলাদি চাবে পাবে। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, এবং আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাবে। কামান হুয়া খালিদুন ফিন নারি ওয়া সুকুমান জামিআন ফাকাত্তা আমআহুম, আল্লাহ বলেন এই নিয়ামতগুলো যারা পাবে তারা কি ওই জাহান্নামীদের মতো, যাদেরকে আগুনে রাখা হবে এবং তাদের গরম পানি পান করতে দেওয়া হবে, যা তাদের নারী ভুঁড়ি সবগুলোকে গলিয়ে ফেলবে? এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের হুরদের বয়ান দিয়েছেন। ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফি রিনুন কান্নাহুম বাইদুম মাকনুন, জান্নাতে হুর থাকবে, তারা আনত নয়না তরুণীগণ থাকবেন, যেন তারা সুরক্ষিত ডিম। সুরক্ষিত ডিম যেমন স্বচ্ছ পরিষ্কার থাকে, এরকম তারাও এরকম স্বচ্ছ পরিষ্কার থাকবে। এবং তাদের অবস্থা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন যে তারা লা ইয়াদফুলুনা, থুথু নিক্ষেপ করবে না, তারা পেশাব পায়খানা করবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জান্নাতে যে হুরদেরকে দেওয়া হবে এত স্বচ্ছ পরিষ্কার থাকবে, তাদের হাড্ডির ভিতর থেকে হাড্ডির মগজ পর্যন্ত দেখা যাবে। বলা হচ্ছে যে মগজ দেখা তো ভালো দেখা যাবে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেগুলোকে সুন্দর করে দেওয়া হবে। যেমন কাচের ভিতরে, গ্লাসের ভিতরে দুনিয়াতে অনেক সুন্দর কারুকার্য করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সেই জান্নাতি হুরদের ভিতরে সেরকম সুন্দর কারুকার্য করে তৈরি করে দিবেন, যাতে জান্নাতীরা আরাম ভোগ করতে পারে। এভাবে সুন্দর সুন্দর বিষয়গুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এভাবে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্নার রাজুলা মিন আহলিল জান্নাতি, জান্নাতের এক একজন ব্যক্তিকে যে শক্তি দেওয়া হবে, কুওয়াতা মিয়াতে রাজুলিন, 100 লোকের, দুনিয়ার 100 লোকের শক্তি দেওয়া হবে। ফিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই ওয়াশ শাহওয়াতে, খানার দিক থেকে, খাদ্যের দিক থেকে, পান করার দিক থেকে এবং স্ত্রী ব্যবহার করার দিক থেকে এক একজন জান্নাতি লোককে দুনিয়ার 100 লোকের শক্তি দেওয়া হবে। ফাকাল রাজুলুম মিনাল ইয়াহুদে, একজন ইহুদি বলল ইন্নাল্লাযী ইয়াকুলু ওয়া ইয়াশরাবু তাকুনু মিনহুল হাজাত, যে ব্যক্তি এত খাবে, এত পান করবে, তার তো পেশাব পায়খানার বেগ হবে। ফাকালা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াফিদু মিন জিলদি আরাকুন, তার চামড়া থেকে ঘাম বের হবে। ফাইদা বাতনুহু কাদ জামরা, এতে তার পেট খালি হয়ে যাবে। সেই ঘামগুলো সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ঘামের ঘ্রাণ হবে মিশক আম্বারের চেয়ে সুগন্ধযুক্ত। وعن انس رضي الله تعالى عنه قال ولو ان امراه من نساء اهل الجنه, জান্নাতের একটা মেয়ে লোক, একটা হুর যদি দুনিয়ার দিকে তাকাতো, ইত্তালাত ইলাল আরদে, দুনিয়ার দিকে উকি মারতো, লা আদাআত মা বাইনাহুমা, তাহলে আসমান এবং জমিনের মধ্যবর্তী যত জায়গা সব জায়গা আলোকিত হয়ে যেত।
ওয়ালা মালাআত মা বাইনাহুমা রিহান, এবং দুনিয়ার সবকিছু সুগন্ধে পরিপূর্ণ হয়ে যেত। ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, এবং জান্নাতের হুরদের মাথায় যে একটা ওড়না থাকবে সেই ওড়নার মূল্য হবে গোটা দুনিয়া এবং দুনিয়া যা কিছু তার চেয়ে অনেক বেশি। বুখারী শরীফের সেই হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাবিনাতুম মিন লুলুআতিন বাইদা, জান্নাতের বিল্ডিং গুলো হবে কিরকম, একটা হবে সাদা মুতি দিয়ে তৈরি, লাবিনাতুম মিন ইয়াকুতাতিন হামরা, আর একটা ইট হবে লাল টকটকে ইয়াকুত পাথর দিয়ে, লাবিনাতুম মিন জামরাদাতিন কদরা, আর একটা হবে জামরা সবুজ রঙের জামরা পাথর দিয়ে, মেলাতুহা আল মিসকু, যার মিলানো হবে মেসকো দিয়ে, মেসকো আম্বার দিয়ে, হাসবাউহা আল লুলু, যার 15 গুলো হবে হাসবা আল লুলু, লুলু মুতি দিয়ে, হাশিশুহা জাফরানু, জান্নাতের ঘাসগুলো হবে জাফরান, ওয়াসুকুফু আরশুর রহমান, এবং তার ছাদ হবে আল্লাহর আরশ। মুমিনরা আল্লাহকে দেখতে পাবে, আরশে আল্লাহ তাআলা সমাসীন থাকবেন, আল্লাহকে দেখতে পাবে। এই জন্যই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এক একজন হুরদেরকে এক একটা দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, লাইবা নামক একটা হুর আসবে, তার বর্ণনা হাদিস শরীফে, খুলিকাত মিন আরবাইয়া শিয়া, এই হুরটাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন 4টা জিনিস দিয়ে, মিসকুন ওয়া আইনাবুন ওয়া জাফরানুন ওয়া কাফুরুন, মেশকো আম্বার এবং জাফরান এবং কাপুর দিয়ে তৈরি, অফিহি মাউল হায়াওয়ান, এবং তার মধ্যে মাউল হায়াওয়ান থাকবে জীবন পানি, লাউলা আন্নাল্লাহা কাদা লিআহলিল জান্নাতি আল্লা ইয়ামুতু, যদি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য এই ফয়সালা না করতেন যে তারা আর মরবে না, তাহলে লামাতু মিন হুসনিহা, তাহলে এই লাইবা নামক যে হুর তার সৌন্দর্য দেখে মানুষ সব মরে যেত। ওয়া জামিউল হুরিল ঈন উশাকুন লাহা, এবং জান্নাতের অন্যান্য সমস্ত হুরেরা তার জন্য পাগল হয়ে থাকবে। ওয়া মাকতুবুন ফি নাহরিহি ওয়া ফি riwayatin মাকতুবুন বাইনা আইনাইহি, এবং তার গলায়, আরেক রাওয়ায় তার ললাটে লেখা থাকবে, মান কানা আইয়াকুনা লাহু মিসলি ফালিয়ামাল বিরিদাই রাব্বি, যেই ব্যক্তি আমার মতো হুর লাভ করতে চায় তার উচিত হলো তার রবকে সন্তুষ্ট করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে বালাখানা কেমন তৈরি করবেন সেটা বলা আছে, ফায়ুরকি আরিকাতুন আলাল আরিকাতি সাবউনা সারিরান, জান্নাতের এক একটা বালাখানার ভিতরে 70টা করে খাট থাকবে, কুল্লু সারিরিন সাবউনা ফিরাশান, আবার প্রত্যেকটা খাটে 70 করে বিছানা থাকবে, আলা কুল্লি ফিরাশিন সাবউনা জারিয়াতান, প্রত্যেকটা বিছানায় 70টা করে জান্নাতের হুর থাকবে, আলা কুল্লি জারিয়াতিন সাবউনা হুল্লাতান, প্রত্যেকটা হুরের গায়ে 70টা করে পোশাক থাকবে, আলা কুল্লি হুল্লাতিন গায়রা লাউনি সাহিবাতিহা, প্রত্যেকটা পোশাক আলাদা আলাদা রঙের থাকবে, আলা কুল্লি হুল্লাতিন সাবউনা নাওমানাত তিব, এবং প্রত্যেকটা পোশাকে 70 প্রকারের সুগন্ধি আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে তৈরি করেছেন, হাদিসে বলা হয়েছে, ওয়া জানাল জান্নাতাইনে দান, জান্নাতাইনের দান বাগানে ফল একেবারে কাছাকাছি আসবে, নহর থাকবে, আহলা মিনাল আসাল, মধুর চেয়ে মিষ্টি, আলিয়ান মিনাজ জাওয়াদ, এবং একেবারে মাখনের চেয়ে নরম থাকবে ফলগুলো, আর তারপরে বলা আছে আসাদ্দু বায়াদ মিনাল লাবান, দুধের চেয়ে স্বচ্ছ, লাইসা ফিহা মিনাল আজম, এবং সেখানের খাদ্যের মধ্যে কোনো হাড্ডি থাকবে না, কোনো হাড্ডি ছাড়াই তারা জান্নাতে আরামে বসে খাবে। এরকম ভাবে এক একটা আঙ্গুরের ছড়া থাকবে, এত বড় থাকবে, একটা পাখি উঠতে উঠতে লা ইয়াকাউ ওয়া লা ইয়াফতুর ওয়া লা ইউসান্নি, 1 বছর পর্যন্ত উঠতে থাকবে, যেখানে সে ক্লান্ত হবে না, দ্রুত উঠতে থাকবে, কোনো দিকে মোড় নেবে না, সোজা হাত চলতে থাকবে, এরপরেও সেই আঙ্গুরের ছড়ার ছায়া শেষ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জান্নাতের আরো বয়ান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জান্নাতে এক একটা বাংলা হবে, একটা বাংলা হবে 60 মাইল লম্বা, যার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন হুর রাখবেন, হুরুন মাকসুরাতুন ফিল খিয়াম, তার মধ্য থেকে হুর বের হয়ে আসবে, লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, আর রহমান সূরায় বলা হয়েছে, যা কোনো মানুষ, কোনো দানব, কোনো জিন কেউ তাকে দেখে না, স্পর্শ করে নাই। এরপরে বলা হয়েছে, ইন্না ফিল জান্নাতি নাহারান ইসমুহু রায়্যান, জান্নাতের মধ্যে একটা নহর থাকবে যার নাম হচ্ছে রায়্যান, আলাইহি মাদিনাতুম মিন মারজান, তার মধ্যে একটা শহর থাকবে মারজান, পাথর দিয়ে, প্রবাল পাথর দিয়ে তৈরি, লাহু সাবউনা আলফা বাবিন মিন যাহাবিন ওয়া ফিদ্দা, তার 70টা দরজা থাকবে স্বর্ণ এবং রূপা দিয়ে তৈরি, লিহামিলিল কোরআন, এটা কোরআনের বহনকারী যারা আলেম তাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল দান করবেন। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুরদের সম্পর্কে আরো অনেক জায়গায় বলেছেন, ইউসাব্বিহুনা আল্লাহ বুকরাতাও ওয়া আশিয়া, তারা সকাল সন্ধ্যায় আল্লাহ হামদ করবে, লা ইয়াসকুমুনা,
কখনো অসুস্থ হবে না। ওয়ালা ইয়াবুলুনা, দুনিয়ার মেয়ে লোকরা যখন অসুস্থ হয়, এই রোগ সেই রোগী হাসপাতালে যেতে হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াসকুমুনা, তারা কখনো অসুস্থ হবে না। ওয়ালা ইয়াবুলুনা, কখনো পেশাব করবে না। ওয়ালা ইয়াতাগাব্বাতুনা, কখনো পায়খানা করবে না। ওয়ালা ইয়াতফুলুনা, তারা কখনো থুতু নিক্ষেপ করবে না। ওয়ালা ইয়ামতাখিতুনা, নাক দিয়ে ময়লা ঝরবে না। আনিয়াতুহুমুজ যাহাব ওয়াল ফিদ্দা, তাদের বর্তন হবে স্বর্ণ এবং রূপার। আমশাতুহুমুজ যাহাব, তাদের মাথার চিরুনি হবে স্বর্ণের তৈরি। ওয়াকুদু মাজামিরিহিমাল লুলুতু, আর তাদের মাথার যে উকুদ গুলো হবে তা হবে উলুব্বাতু। আর ওয়ারাশহুমুল মিসকু, এবং তাদের ঘাম হবে মিসকু আম্বার। আলা খালকি রাজুলিন ওয়াহিদিন আলা সূরাতিল বাহিম, আলা সূরাতিন বাহিম সিত্তুনা জিরান ফিস সামাই আয়াতুলান, এক একজন দৈর্ঘ্য প্রস্থে 60 গজ পর্যন্ত লম্বা হবে। আদম আলাইহিস সালামের যেরকম দেহ ছিল সেরকম দেহ তৈরি করা হবে। ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন, জান্নাতীরা সেখানে খাবে পান করবে। ওয়ালা ইয়াতফুলুনা ওয়ালা ইয়াবুলুন, তারা থুতু নিক্ষেপ করবে না, পেশাব করবে না। ওয়ালা ইয়াতাগাইয়াতুন, পেশাব পায়খানা করবে না। ক্বালু ফামা বালুত তাআম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করলেন তাহলে খাবারের কি হবে? ক্বালা জুসাউন ওয়া রাশহুন, ডেকুর নিবে এবং ঘাম বের হবে। এক ডেকুরে তার খাবার পুরা শেষ হয়ে যাবে, আবার নতুন করে তারা খেতে থাকবে। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বয়ান দিলেন। এবং শেষ পর্যন্ত জান্নাতীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, হে জান্নাতবাসীরা, তোমরা এরপরে কি চাবে চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা বলবে, আল্লাহ তুমি তো আমাদের সবকিছুই দিয়েছো, আর আমরা তোমার কাছে কি চাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হ্যাঁ আমার একটা ওয়াদা রয়েছে তোমাদেরকে দেওয়ার মতো। সেই ওয়াদাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আল্লাহ তাআলা বলেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, তাদের অতিরিক্ত নিয়ামত রয়েছে, সেই অতিরিক্ত নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সাক্ষাৎ দিবেন, এরপরে বলবেন, হে জান্নাতীরা, তোমরা জান্নাতে থাকো, আমি তোমাদের উপর সন্তুষ্ট আছি এবং তোমাদের এখান থেকে আর বের হতে হবে না। এত সুন্দর জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য তৈরি করে রেখেছেন। এজন্য আমাদের প্রত্যেকটা মুমিনকে এই জান্নাত এবং জাহান্নামের প্রতি ঈমান রাখা এবং সে অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত জরুরি, ঈমানের জন্য আবশ্যক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য কোরআনে বলেছেন, অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এটার জন্যই আগ্রহী হওয়া উচিত। দুনিয়ার তোমার যে স্ত্রী, দুনিয়ার বাড়ি গাড়ি, তোমার বাড়ির নারী, এই সবগুলো একসময় আছে, শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য জান্নাতে যে নিয়ামত রেখেছেন তার জন্যই তোমাদের আশাবাদী হওয়া দরকার, আগ্রহ থাকা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি লাভ করার এবং জান্নাত লাভ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।